দোকানের পাটিসাপটা একদম জানো কাজের তো শেষ নেই। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে বেলা 10টা। আর দেখো আমি আজকে রান্নাঘরে ঢুকেও পড়েছি। সকাল সকাল সব কাজকর্ম সারা হয়ে গেছে আর একবারে আমি স্নানটাও করে নিয়েছি। আর স্নান করে চলে এসেছি একেবারে রান্নাঘরে। আজকে একটুখানি চাপ ছিল, সেই জন্য সকালবেলায় তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো সেরে নিলাম। চাপ বলতে মাছ শাক এইসবই আজকে রান্না বান্না করব। তো সেগুলোর তো জানো ঝামেলা আছে, কাটা ধোয়া সব কিছু। তো সব কিছুই করে নিয়েছি, নিয়ে তারপরে আমি স্নানটা করেছি। স্নান করেই দেখো রান্না করতে শুরু করে দিয়েছি। আর কি কি রান্না করছি সেগুলো আগে তোমাদের দেখিয়ে নিই চলো। আপাতত কড়াইতে যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি হচ্ছে। তো চচ্চড়িটা রান্না করতে আমি আগে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে তারপরে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু নুন হলুদ দেবো, তারপর জল দিয়ে দেবো। আর ওদিকে হাঁড়িতে ভাত হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে দেখো আমি শাক রান্না করে নিয়েছি। তো শাকের মধ্যে একটু বেগুন আর আলু দিয়েছি, যেহেতু এটা বেথো শাক রান্না করেছি তাই বেগুন আলু বড়ি দিয়ে রান্নাটা করেছি। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, এই আলুটা দিয়ে আমি মাছের ঝোল করব। তোমাদের তো আগেই বললাম আমি স্নানের আগে মাছ কেটে ধুয়ে তারপরে রেখে গেছি। তো মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা আমাদের বাড়িতে জানো তো বিড়াল আছে আর বিড়ালের উৎপাতটা খুব বেড়েছে। তো সেই জন্য ফ্রিজের মধ্যেই মাছটা রেখে দিয়েছিলাম। সর্ষে বাটা আমরা খুব একটা খাই না, সেই জন্য ভাবছি আজকে উচ্ছে চচ্চড়িটার মধ্যে একটু তিল বাটা দিয়েই রান্না করব। তো বন্ধুরা দেখো উচ্ছে চচ্চড়িটা আমার রান্না হয়ে গেছে, আর তোমাদের বললাম উচ্ছে চচ্চড়িতে একটু তিল বাটা দেবো। তো আমি উচ্ছে চচ্চড়িটা নামানোর আগে একটু তিল বাটা দিয়ে তারপরে দেখো শুকনো শুকনো করে নামিয়েছি চচ্চড়িটা। আর ওদিকে শাকটা তো হয়েই গেছে, আগেই তোমাদের দেখিয়েছি। আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটাও করে নেব। আর মাছের ঝোলটা দেখো আমি আজকে একটু বাটা মশলা দিয়ে রান্না করব। এখানে একটুখানি জিরে বাটা আমি আগে করে নিয়েছি, এবার লঙ্কা মিশিয়ে আরও দুবার বেটে নেব। অন্যদিন এই মাছ রান্না করলে বেশিরভাগই বেগুন আর আলু দিয়ে রান্না করি আর গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করি। আর যেহেতু বেগুন দিইনি, একটু আলু দিয়ে রান্না করব, তো সেই জন্য ভাবলাম একটু বাটা মশলা দিয়েই রান্না করি। আর ওদিকে মশলা বাটতে বাটতে এদিকে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপরে সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আগে ভেজে নিলাম লাল লাল করে, তারপর পেঁয়াজটা দিলাম। এবার পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজ কিন্তু আমি বাজারে যাইনি, আর এই মাছগুলো আজকে আমি আনিনি। এই মাছগুলো সেদিনকে ভাই বাজার থেকে এনেছিল, আর অনেকগুলো মাছই এনেছিল। আর এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছি সেদিন মাছগুলো কাটবো যে আমার হাতের অবস্থা খুবই খারাপ ছিল। তো সেই জন্য ভাই যে কটা পেরেছিল সেই কটা কেটে দিয়েছিল, আর সেই কটাই আমি রান্না করেছিলাম। আর বাকি যেগুলো ছিল সেগুলো আজকে রান্না হচ্ছে। আমি বাজারে গেলে জানো তো মাছ কেটে নিয়ে আসি, কেননা আমি তো জানি আমার হাতে প্রবলেম আছে। আর সত্যি কথা বলতে ছোটোর থেকেই আমি মাছ কাটাটা খুব একটা ভালো পারি না। আর পারলেও মাছ কাটাটা আমার পছন্দ না, মাছ কেটে রান্না বান্না করাটা আমার কাছে সত্যি কথা বলতে সমস্যায়। তো শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন যতই মাছ আসতো শাশুড়ি মাই বেশিরভাগ কাটতো, আমি খুব কমই কাটতাম, যখন কোনো উপায় থাকতো না তখন কাটতাম। কিন্তু শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে এখন মাছ আসলেই আমাকে কাটতে হয়। যদিও আমি ছিলাম না 12টা বছর দুর্গাপুরে ছিলাম, একসাথে ছিলাম না, কিন্তু যে কয়দিন ওনার সাথে আমি থেকেছি ততদিন আমার কিন্তু মাছ কাটার কোনো চিন্তাই করতে হয়নি। যখনই বাড়িতে মাছ আসতো বাদবাকি কাজ ফেলে আমার শাশুড়ি মা বঁটি নিয়ে কিন্তু মাছ কাটতে বসে পড়তো। এই একটা দিকে আমার খুব শান্তি ছিল। তো যাই হোক বন্ধুরা, যেহেতু বাজারটা এখন নিজের হাতে, নিজে বাজারে যাই, নিজের মতো করে সুবিধা মতন কাটিয়ে নিয়ে চলে আসি। তো বন্ধুরা দেখো রান্না আমার কমপ্লিট, মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি, আর মাছটা আজকে ঝোলঝোলই রান্না করেছি। আর বাকি রান্না তো তোমাদের একবার দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিলাম। আর এই দেখো হাঁড়ির মধ্যে ভাত। তো চলো রান্না হয়ে গেছে, এবার রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। ভাগ্যিস আজকে একটুও বসিনি। অন্য দিন সকালবেলায় বিছানায় বসে বসে বেশ কিছুক্ষণ একটু ফোন ঘাঁটি, তারপরে আসি রান্নাঘরে। কিন্তু আজকে আর ফোন ঘাঁটার সময় পাইনি। আজকে একদম সোজাসুজি সব কাজকর্ম সেরে রান্নাঘরে স্নান করে চলে এসেছিলাম বলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর তাড়াতাড়ি হয়ে গেছে বলেই জানো তো আজকে রক্ষা। কেননা তোমাদের দাদা ভাই আজকে আমি রান্না করতে করতে 11:30টার সময় বাড়িতে চলে এসছে। ভাগ্যিস রান্নাটা হয়ে গেছে, না হলে আমি এখন কি খেতে দিতাম বলো তো। তো যাই হোক বন্ধুরা দেখো গ্যাসটা আমার মোছা হয়ে গেল প্রায়। নিরামিষ রান্না করলে জানো তো গ্যাসটা একটু নোংরাটা কম হয়, কিন্তু মাছ মাংস এসব রান্না করলে গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়। আর সেই জন্য আগে সাবানটা দিয়ে আমি মেজে নিলাম গ্যাসটা ভালো করে, তারপর দেখো মোছামুছি করলাম। তো বন্ধুরা দেখো আজও আমায় একাই খেতে বসতে হচ্ছে। আসলে তোমাদের দাদা ভাই তো খুব তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসছে, তোমাদের তো বললামই ও 11:30টার সময় চলে এসছে।
আর এসে স্নান করে ওর 1টার মধ্যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর আমি আজকে টিফিনে কালকের রাখা রুটি ছিল, সেই রুটি খেয়েছিলাম বলে আমার আর পেটে খিদে ছিল না। আর অত তাড়াতাড়ি খাওয়া যায় বলো? তো সেই জন্য তোমাদের দাদাভাইকেই শুধু খেতে দিয়ে দিয়েছিলাম। ও খাওয়া দাওয়া সেরে কাজে বেরিয়ে গেছে, আর এখন দেখো আমি খেতে বসছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি। বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলায় এখনও বিছানায় বসে আছি। এই দেখো পায়ের উপরে কম্বল, এত পরিমাণ ঠান্ডা পড়েছে মনে হচ্ছে কি এর ভেতরেই ঢুকে থাকি। তো আজ সেই দুপুরবেলায় খাওয়ার পরে ছেলেকে খাইয়েছি 4টের সময়, 4টের সময় কি 4টেরও পরে, ও তো দুপুরবেলায় ভাত খায় না। তো 4টের সময় খাইয়ে তারপর ওই 4:30 নাগাদ বিছানায় উঠেছি, আর সেই থেকে বিছানার মধ্যেই আছি। আর আজ 3-4 দিন ধরে পুজোটা তো আমি দিই না, মন্দিরে যে মাসি কাজ করে, মন্দিরের পুজোর কাজ যে করে সেই ঘরে ঠাকুর দিয়ে দিচ্ছে। তো সেই জন্য সন্ধ্যের টাইমটাতে চাপ ছিল না। তো দেখো এখন বাজে 6:30, এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে যাব, চা করব, চা খাবো। আরও এখনও অনেক কাজ আছে, চলো তোমাদের দেখাই এখন কি কি কাজ আছে আমার। 2 আটি শাক বড়োবাবু এনেছিল, সেগুলো তো রাতেই বেছে রেখেছিলাম, আজকে রান্না করেছি। আজকে দেখো এর মধ্যে আবার 2 আটি শাক, আজকে 2 আটি শাক এনেছে মেজোবাবু। তাহলে কালকে যদি আমি এটা রান্না করি, আজকেই বেছে রাখতে হবে। সে কালকে করি আর পরশু করি, আমি শাক আনার পরপরই বেছে রেখে দিই, এবার জবে করবো করবো। আর এই যে এটাকে কোটোর মধ্যে ঢালতে হবে। আর এই দেখো পাটিসাপটা, এটা কিন্তু মিষ্টির দোকানের পাটিসাপটা, একদম জানো তো ঘরে মানে করলে যেরকম লাগে খেতে, ওই রকম খেতে লাগছে। তো চলো এইসব কাজ তো পড়েই রইলো, এবার যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে চা করে আগে খেয়ে নিই। এই যে এখানে আবার বাসনগুলো রয়েছে, এগুলোও গোছাতে হবে। তো বন্ধুরা দেখো চা হয়ে গেছে আমার, আর অল্প করেই দেখো, একদম অল্প কটা মুড়ি মিশিয়ে নিয়েছি, একা খাবো যেহেতু সেই জন্য। বাটিটা দেখো কত বড়, আর এই যে 1 কাপ চা, আমার চায়ের কাপটাও অবশ্য বড়। তো চলো চাটা খেয়ে নিই, বাকি কাজগুলো সব পরে করব। এখন সবে 7টা বাজে, রান্না বসাবো সেই 8টার সময়। তো বন্ধুরা চলে এলাম দেখো রান্নাঘরে। আর এই যে রাতের রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি, টমেটো দিয়েছি এর মধ্যে, একদম সাদা চচ্চড়ি, কোনো মশলাপাতি না। আর এইখানে দেখো আটা নিয়ে নিয়েছি, এখন আটা মেখে নেব। আজ রাতে হচ্ছে রুটি আর ফুলকপি আলুর চচ্চড়ি, আর দিনের একটু ভাত আছে, ওরা কাকা ভাইপো কেউ একজন খেয়ে নেবে। তো চলো রুটিটা বানিয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা রান্নাঘরের কাজ তো অনেকটাই হয়ে গেছে, রুটি তরকারি বানিয়ে নিয়েছি, নিয়ে টুকিটাকি যে বাসন কটা বেরিয়েছিল সে কটা ধুয়ে চলে এসেছি দেখো ঘরে। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কালকে কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, এখন ছেলেরগুলো ছেলের ঘরে রেখে আসবো। যতই কাজ করো সংসারের কাজের শেষ নেই। তো ওদিকে রান্নাঘরের অর্ধেক কাজ হয়েছে, এখনও অর্ধেক বাকি আছে, কেননা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আবার গ্যাস পরিষ্কার করতে হবে, বাকি বাসন ধুতে হবে। তারপরে আবার পরশু দিন একাদশী, কাল থেকে আমাদের নিরামিষ, সেইভাবে পরিষ্কার করতে হবে। তো যতক্ষণে না সবাই আসে আর খাওয়া দাওয়া হয় ততক্ষণে এই দেখো আর একটা কাজ সেরে নিই। এই যে বেথো শাকগুলো তোমাদের বলেছিলাম ভাই আজকে নিয়ে এসছে, এগুলো নিয়ে এই দেখো বাছতে বসেছি। এই যে শাক আর এই যে ঝুড়ি। তো বন্ধুরা সংসারের কাজ করতে তো হবেই, আর মেয়েদের কাজের তো শেষ নেই জানোই। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।